নমস্কার। আজকেও যে ইম্পর্টেন্ট ভিডিওটা করতে চলে এলাম আপনাদের সামনে, আমি থাম্বনেল থেকে বুঝেছেন। দেখুন, আজকে আমি আবার বলছি যে বিবাহ এবং প্রেম, প্রেম এবং বিবাহ এটা আজকের জীবনে একটা জন্ম। মানুষের একটা জন্ম হয় পৃথিবীতে, কিন্তু অনেকেই হয়তো জানেন যে বিবাহ আর একটা জন্ম। এবং এই কারণে বলছি যে এই বিয়ের আগে আগেকার সময় আমরা যখন আগে ছিলাম, ছোট ছিলাম, তখন কিন্তু প্রেমটা অতটা অ্যাকসেপ্টেবল ছিল না সমাজের কাছে। এখন কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল। তাই প্রেম করলে এখন খুব একটা নতুন চমকের ব্যাপার নেই। তাই প্রেম এবং বিবাহ এটা একটা স্বাভাবিক ঘটনা। এখন অনেকে দেখে শুনে বিয়ে করে, কিন্তু তাও দেখে সম্বন্ধ করেই হয়তো অ্যারেঞ্জমেন্ট অনুষ্ঠান করেই হয়তো বিয়েটা করছে। কিন্তু তার আগেও একটি ছেলে মেয়ে একে অপরকে জেনে নেওয়াটা খুবই জরুরি। এটা একদম সত্যি কথা। এটার মধ্যে কোনো আমি বলছি না যে সেই মেলামেশাটা আর অনেকটা শারীরিকভাবে হয়ে যাক, কিন্তু মানসিকভাবে তারা একে অপরের কতটা পরিপূরক হতে পারে একটা গোটা জীবনে একে অপরে। দেখুন, ফিজিক্যাল রিলেশন 2-3 বছর 5 বছর ম্যাক্সিমাম, তারপরে একটা বন্ধুত্বর আকার নেয়। হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। তো সেখানেই এই প্রেম একটা খুব, প্রেম করে যারা বিয়ে করছে বা বিয়ে করে যারা সম্বন্ধ করে, তাদের জ্যোতিষশাস্ত্রীয় মতে ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে কিছু অনুকূল রাশি করে দেওয়া আছে। সেইগুলো অনুকূল এবং প্রতিকূলও বলা আছে। তা আমি আমার অনেক আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে আমি বৃষ রাশি কারা কারা অনুকূল রাশি প্রেমের জন্য, বিবাহের জন্য, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আমি আজকে বলবো কাদের সাথে প্রেমে যাওয়া উচিত না। বৃষ রাশি অনুকূল নয়, এরা প্রেম বিবাহ না যাওয়া, যে সেখানে ঠকতে হতে পারে। কখন ঠকবে না, কখন, সেটাও পথ জ্যোতিষশাস্ত্রে বলা আছে। তো সেই নিয়ে আজকের মূলত ভিডিও আলোচনা। আগে যে ভিডিওগুলো করেছি সেখানে আমি অনুকূল কী কী রাশি বৃষ রাশির জন্য সেটা আমি বলেছি। আমি অনুকূল রাশিগুলো আবার একটু মূলত আজকে আলোচনা রেস্ট্রিক্টেড রাশি বৃষ রাশির জন্য, যেখানে প্রেমের গেলে ঠকতে হতে পারে বা বিবাহে গেলে একটা মতবিরোধ, মতানৈক্য, মনোমালিন্য, মানসিকভাবে একটা অমিল তৈরি হতে পারে, কিন্তু নাও হতে পারে যদি সে কিছু কিছু ফ্যাক্টর আছে সেগুলো, সেই নিয়ে আজকে মূলত আলোচনা। আমি আজকে প্রথম বৃষ রাশির অনুকূল প্রেম ও বিবাহের জন্য রাশিগুলো বলে দিচ্ছি। সেটা আপনারা আগেও জেনেছেন অনেক ভিডিওতে, আমি আবার বলছি যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো দেখেননি বা জানেননি। এটা হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, কন্যা রাশি, মকর রাশি। এরা বৃষ রাশির জন্য প্রেম এবং বিবাহ এদের জন্য অনুকূল রাশি ভিত্তিক। কিন্তু কোন কোন রাশি, আজকের মূলত আলোচনা কোন কোন রাশি বৃষ রাশির জন্য অনুকূল নয় প্রেম ও বিবাহ, এখানে গেলে ঠকতে হতে পারে। সেটা হচ্ছে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি। এই যে 6টা রাশি, এরা বৃষ রাশির জন্য, এদের সাথে প্রেম হলে প্রেমে ঠকতে হতে পারে বা বিবাহতে হলেও একটা বিবাহিত জীবনে একটা মতানৈক্য তৈরি হতে পারে। আবার বলছি, সেই রেস্ট্রিক্টেড রাশিগুলো হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ, সিংহ, ধনু, মেষ। এইবার তাহলে কি এদের সাথে বিবাহ করা যাবে না? একদম, বা প্রেম করা যাবে না? যাবে। জ্যোতিষশাস্ত্রে সেই কথাও বলা আছে। আজকের মূলত ভিডিওটা কখন কখন যাবে এই ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করা, এটার জন্যই ভিডিও। আমি মেষ রাশি, গতদিন মেষ রাশি বলেছিলাম। মেষ রাশিরই আমি যেহেতু সময়ের অভাবে আমি ডিটেলস আজকের মতো বৃষ রাশি যেমন ডিটেলসটা বলবো, মেষ রাশিরও ডিটেলসটা হয়তো বলেই ছুঁয়ে গেছি বেশ কিছুটা। যদি কখনো সম্ভব হয় ভবিষ্যতে মেষ রাশির এই প্রেম ও বিবাহ ডিটেলস, বা আপনারা যদি, সবচেয়ে বড় কথা আমি আবার বলছি, প্রেম বিবাহ যাই যান, বিবাহিত ডিসিশন নেওয়ার আগে একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনাদের জোটক বিচার করিয়ে নিন। জোটক বিচার একটা ভেরি সায়েন্টিফিক ব্যাপার। আপনাদের বিবাহিত জীবন 1-2 বছরের নয়, এটা একটা 25, 30, 35, 40 বছরের একসাথে একই ছাদের তলায় থাকা। তা সুতরাং এখানে একটা ছেলে খেলা ব্যাপার না। তো সেই জন্য অবশ্যই একটা জোটক বিচার করিয়ে নেওয়া ভালো। প্রেম করুন, ভালোবাসুন, বিয়ে করুন,
কিন্তু বিয়ে করার আগে ডিসিশান, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে আপনারা অবশ্যই কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দিয়ে হোক, সে যে কোনো, সে আমাকে না দিয়ে করান, অন্য কাউকে দিয়ে, হ্যাঁ, কাউকে দিয়ে একটা জটক বিচার করিয়ে বিবাহিতে যান। একটু যারা ভালো জ্যোতিষী পড়াশোনা আছে যাদের, তাদের কাছে প্লিজ যান। আমি বলছি না মানে আপনি পুরোহিতের কাছে চলে গেলেন, যারা বিয়ে দেয় তাদের কাছে দেখুন, তো এটা প্লিজ করবেন না। কারণ অ্যাস্ট্রোলজি একটা অঙ্কের ব্যাপার আছে, সেগুলো পুরোহিত মশাই পুজো করেন, মন্ত্র জানেন, পুজো আচ্চা করেন। হ্যাঁ, আবার বলছি না যে অনেক পুরোহিত অবশ্য জ্যোতিষ জানে না, কিছু জানতে পারে, কিন্তু একদম টোটাল ডিটেল জ্যোতিষ একটা সমুদ্র, সেটা জানার জন্য অনেক সময় দিতে হয়, অনেক সময়। 15 বছর পড়াশোনা করতে লেগে যায়, 15 বছর। যাই হোক, তাও মনে হয় যেন জানি না, আরও কিছু জানা যায় আরও। যাই হোক, তো ঘটনা হচ্ছে, আমি মূলত আজকে যেটা বলবো যে এই যে রেস্ট্রিক্টেড রাশিগুলোর সাথে কখন আপনারা মানে বিবাহতে যেতে পারে। বৃষ রাশির যে রেস্ট্রিক্টেড রাশিগুলো বললাম, মিথুন, তুলা, কুম্ভ, সিংহ, ধনু এবং মেষ, এই নিয়ে আপনার বৃষ রাশি, আপনার যদি মিথুন রাশির সাথে আপনার প্রেম হয়ে গেল বা ভালোবাসা, বা দুটো পরিবারের মধ্যে মানে একটা, মনে করুন দুটো পরিবার একে অপরকে খুব ভালোভাবে চেনে জানে, তাই আপনি হয়তো বৃষ রাশির ছেলে, আর যে পরিবার আপনার বাবা বা কাকা জ্যাঠা, তারা একটা পরিচিত পরিবারের মধ্যে একটি মিথুন রাশির মেয়ের সাথে, কিন্তু পরিবার দুটোর সাথে আপনাদের মানে দুটো পরিবারের মধ্যে একটা হৃদ্যতা আছে, তো সেখানে একটা মিথুন রাশির মেয়ে হয়ে গেছে, তখন কি হবে? বৃষ রাশির সাথে মিথুন রাশি, তাহলে বিবাহটা যাওয়া যাবে না? যেহেতু এটা রেস্ট্রিক্টেড রাশি, যাওয়া যাবে। ফ্যাক্টরগুলো হচ্ছে আপনার বৃষ রাশি এবং আপনার লগ্ন হওয়া উচিত, এটা নিয়ে আজকে আলোচনা। আমি মানে দেখুন তো কিছু পড়াশোনা করে অঙ্ক করে বার করতে হয়। দেখুন, আপনার যদি বৃষ রাশির সাথে মিথুনের বিয়ে হয়, আপনার যদি ছেলে বৃষ রাশি বা মেয়ে বৃষ রাশি, বা মিথুন ছেলের সাথে বা মেয়ের সাথে বিয়ে হচ্ছে, আমি বৃষ রাশি ধরে নিচ্ছি, পয়েন্ট বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির সাথে আপনার যদি প্রথম বিয়ে হয়, তাহলে আপনার যদি বৃষ রাশি ধনুর লগ্ন হলে আপনি মিথুনের সাথে বিবাহিতে যেতে পারেন। ওকে, বৃষ রাশি যদি আপনার কর্কট লগ্ন হয়, আপনি মিথুনের সাথে বিবাহতে যেতে পারেন। তাও বলছি জটক বিচার করিয়ে নেবেন, নবাংশ চার্ট বিচার করা দরকার আছে। আপনার যদি মিথুন রাশির সাথে মিথুন রাশির সাথে বিবাহের যোগাযোগ এসে যায়, তাহলে আপনার যদি বৃষ রাশি, আপনি তুলা লগ্ন হন, আপনি মিথুন রাশির সাথে বিবাহে যেতে পারেন। আপনার যদি সিংহ লগ্ন হয়, বৃষ রাশি সিংহ লগ্ন, আপনি মিথুন রাশির সাথে বিবাহে যেতে পারেন। আমি লগ্নগুলো বলছি, মানে এটা আপনারই বলছি। আপনার যদি বৃষ রাশি বৃষ লগ্ন হয়, তাহলে মিথুন রাশির সাথে আপনি বিবাহে যেতে পারেন। আপনার যদি বৃষ রাশি মেষ লগ্ন হয়, তথাপি আপনি মিথুন রাশির সাথে বিবাহে যেতে পারেন। তাহলে এই যে রেস্ট্রিক্টেড রাশির মধ্যে, মানে মিথুন যে রেস্ট্রিক্টেড রাশি পড়ছে বৃষ রাশির সাথে, এই রেস্ট্রিক্টেডগুলো কেটে যাবে অনেকাংশেই যদি আপনার এই লগ্নগুলো বৃষ রাশি, অথচ ধনু, কর্কট, তুলা, সিংহ, বৃষ, মেষ এই লগ্ন আপনার হয়, তাহলে কিন্তু বৃষ রাশির সাথে মিথুনের বিবাহেতে কোনো আপত্তি নেই, এবং থাকার কথা না, যদিও D9 চার্ট, এবং তথাপি আবার বলছি, কারণ অনেক একটা জ্যোতিষ হচ্ছে কিন্তু এমন কিছু খুঁতখাত আছে সেগুলো, কিন্তু আমি একটা জেনারেল এটা বলছি, এই লগ্ন হলে আপনি কিন্তু অনেকটাই একটু এগিয়ে গেলেন, পাস করে গেলেন। মানে প্রথমে যেটা অনুকূল রাশি বলেছিলাম বৃষ রাশির জন্য, অনুকূল কর্কট, বৃশ্চিক, মীন, কন্যা, আপনার মকর, এতে আপনি 40% পেয়ে গেলেন, পাস করে গেলেন। এই যে লগ্নগুলো যদি মিলে যায়, এখানে আপনি 70% পেয়ে গেলেন, 30% রয়ে গেল মাঝখানে। এই 30% হচ্ছে ওই D9 চার্ট, জটক বিচার, D1 চার্টের ক্যালকুলেশন, সেখানে 30%। এবং আরও ব্যাপার আছে, সন্তান। দেখুন, একটা লোক বিয়ে করে, একটা ছেলে মেয়ে বিয়ে করে সন্তানের জন্য, তাই সন্তান ফ্যাক্টরটাও দেখতে হয়। সেটাও মানে কি বলবো আপনাকে, মানে বীজ স্ফুট, ক্ষেত্র স্ফুট, আপনারা জানেন, যারা অনেকে হয়তো জানে, সেই সব অঙ্ক আছে, সেগুলোতে দেখতে হয় যে সন্তান কখন আসতে পারে, কখন না আসতে পারে, বা আদৌ আসবে কিনা বা না আসবে কীরকম, এগুলো পরের ব্যাপার। আমি এখন বিবাহটা নিয়ে বলছি, প্রেম ও বিবাহ, সন্তানটা এখানে রাখছি না। এইবার রেস্ট্রিক্টেড রাশি 2 নম্বর, সেটা কি, যে বৃষ রাশির রেস্ট্রিক্টেড রাশি হচ্ছে আপনার 2 নম্বরে সিংহ রাশি। সিংহ রাশির সাথে বিবাহতে যেতে বারণ করছি, প্রেম করতেও বারণ করছি। তাহলে কখন এটা অ্যালাউ হবে?
তো কখন অ্যালাউ হবে? বৃষ রাশি সিংহ রাশির সাথে অ্যালাউ তখনই হবে যখন আপনার বৃষ রাশি আপনার কুম্ভ লগ্ন, বৃষ রাশি কুম্ভ লগ্ন, বৃষ রাশি কন্যা লগ্ন আপনার, তখন সিংহ রাশির সাথে অ্যালাউ হবে। বৃষ রাশি ধনুর লগ্ন, তখন কুম্ভ রাশির সাথে অ্যালাউ হবে। বৃষ রাশি তুলা লগ্ন, তখন সিংহ রাশির সাথে অ্যালাউ হবে। যখন বৃষ রাশি আপনার কর্কট লগ্ন, তখন সিংহ রাশির সাথে অ্যালাউ হবে। বৃষ রাশি যখন মিথুন লগ্ন, তখন আপনার সিংহ রাশির সাথে অ্যালাউ হবে। তাহলে আপনার বৃষ রাশি এবং কুম্ভ, কন্যা, ধনু, তুলা, কর্কট এবং মিথুন, এই যে লগ্নগুলো যদি হয় তখন আপনি সিংহ রাশির সাথে অ্যালাউ হবেন। আপনারা নোট করে রাখুন বারবার, আমি এগুলো বলে রাখা, এগুলো বারবার ভিডিওটা দেখে লগ্নগুলো নোট করে রাখুন। ভেরি ইম্পর্টেন্ট জিনিস, ভেরি 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 ইম্পর্টেন্ট। এই লগ্ন যদি আপনার বৃষ রাশি, আপনার এই লগ্নগুলো যেগুলো বললাম, যে কুম্ভ, কন্যা, ধনু, তুলা, কর্কট এবং মিথুন, এই লগ্নগুলো আপনার বৃষ রাশির সাথে হলে আপনি সিংহ রাশির সাথে অ্যালাউ, প্রেম, বিবাহ ইত্যাদিতে যেতে। ঠকতে হতে পারে, এদের সাথে ঠকতে হতে পারে। যদি অন্য কোনো লগ্ন হয় তাহলে নির্ঘাত ঠকবেন, এই 6টা লগ্ন ছাড়া যদি অন্য কোনো লগ্ন হয় বৃষ রাশি, তথাপি আপনি সিংহতে গেছেন প্রেমে বাকি, তাহলে অবশ্যই ঠকবেন এবং এখান থেকে মানসিকভাবে আঘাত পাওয়ার সম্ভাবনা প্রবল। 3 নম্বর রেস্ট্রিক্টেড রাশি, সেটা হচ্ছে তুলা রাশি। দেখুন, বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র, তুলারও অধিপতি গ্রহ শুক্র, একদম। কিন্তু দুটো চারিত্রিকভাবে কিছুটা ডিফারেন্স আছে। বৃষ ঘরোয়া প্রকৃতির, তুলা খোলামেলা। সংসার ভালোবাসে সব কিছু, কিন্তু বাইরের সমাজের লোকের সাথে মিশতে বেশি ভালোবাসে। কিন্তু বৃষ কনজারভেটিভ, নিজেরা একটু ঘরোয়া প্রকৃতি, নিজস্ব কিছু সিলেক্টিভ পার্সন বা সিলেক্টিভ নিজের কাছের লোক ছাড়া বেশি ওপেন করে না নিজেকে। তুলা অচেনা লোককে কাছেও ওপেন করে যায়। এই যে চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য বৃষের সাথে তুলার একটা রেস্ট্রিকশন আছে বিয়েতে। তাহলে কখন তুলা রাশির সাথে বিবাহতে যেতে পারে বৃষ রাশির সাথে তুলা? লগ্নগুলো নোট করুন। বৃষ রাশির সাথে তুলা তখনই যেতে পারে যখন আপনার বৃষ রাশি মেষ লগ্ন। বৃষ রাশির সাথে তুলা রাশি তখনই যেতে পারে যখন আপনার বৃষ রাশি বৃশ্চিক লগ্ন। ওকে, বৃষ রাশির সাথে তুলা রাশি তখনই বিবাহতে যেতে পারেন আপনি যখন আপনার বৃষ রাশি কুম্ভ লগ্ন। বৃষ রাশির সাথে তখনই যেতে পারেন আপনি, মানে তুলা রাশির বিবাহ যেতে পারে যখন আপনার ধনুর লগ্ন। বৃষ রাশির সাথে তখনই যেতে পারেন যখন আপনার কন্যা লগ্ন, মানে তুলা রাশির সাথে যখনই যেতে পারে। আর বৃষ রাশির সাথে তুলা রাশির বিবাহে তখনই যেতে পারে যখন আপনার সিংহ লগ্ন। তাহলে নোট করুন, এই 6টা লগ্ন বৃষ রাশির সাথে তুলা রাশি বিবাহতে যেতে পারেন বা প্রেমে যেতে পারেন সব কিছুতে। সেখানে এই 6টা লগ্ন যদি আপনার হয় তবে আপনি অ্যালাউ হবেন একটা মেষ, বৃশ্চিক, কুম্ভ, ধনু, কন্যা এবং সিংহ। এই 6টা লগ্ন বৃষ রাশি, এই 6টা লগ্ন, তখন আপনি তুলা রাশির সাথে প্রেম বা বিবাহতে যেতে পারেন। ওকে। 4 নম্বর রেস্ট্রিক্টেড রাশি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ধনু রাশি। বৃষ রাশির সাথে ধনু রাশির প্রেম বা বিবাহতে অ্যালাউ করে না। মানসিকভাবে, চারিত্রিকভাবে, তারা বৈশিষ্ট্যভাবে চারিত্রিক এরা অ্যালাউ নয়। তাহলে বৃষ ধনুর কখন সম্ভব? তাহলে বৃষ ধনুর তখনই সম্ভব যদি, আমি যে বললাম, দুটো পরিবার, আপনারা এমন একটা সম্বন্ধ দেখে ফেলেছেন যেখানে দুটো পরিবারের মধ্যে একটা অনেক আগে থেকেই, মানে আপনাদের জন্মের অনেক আগে থেকেই হয়তো তাদের মধ্যে হৃদ্যতা ছিল, বা এমন একটা পরিবার সাথে তারা মানে করে ফেলেছে যেখানে আপনাদের মানে একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, বা যেখানে কোনো ব্যবসায়িক সম্বন্ধ তৈরি হয়ে আছে অনেক দিন আগে থেকেই। সেই ঘরের ছেলে বা অপোজিট ঘরের মেয়ে সেখানে যদি এসে যায় ধনু আর বৃষ, তাহলে কখন যেতে পারে ধনুর সাথে বিবাহিতে? প্রেম করতে, প্রেম তো আর বিবাহ না। প্রেম করলেন কিছুদিন করে, কিন্তু যখনই বিবাহে আবদ্ধ হচ্ছে একটা
তখন কিন্তু আপনার ওই অবশ্যই একটা জটক বিচার D9 চার্ট এবং এগুলো দেখে নেওয়া উচিত। হ্যাঁ, প্রেম তো আপনার ছেড়ে দেওয়া যায় পাটাস করে। প্রেম করলেন, না করলে অনেকে মানসিকভাবে মানে কি বলুন তো, যদি খুব বেশি মানে কাছাকাছি না আসে, অনেকে প্রেমকে ব্রেকআপ করা যায়। আমি বলছি প্রেমকে ব্রেকআপ করা উচিত না, কারণ অনেকে এতে মানসিকভাবে অনেক আঘাত পায়। কিন্তু প্রেম ব্রেকআপ হয়, কিন্তু বিবাহ ব্রেকআপে অনেক বাধা। তাই বিবাহে যাওয়ার আগে প্লিজ এগুলো একটু বিচার করে নেবেন কোনো একটা চেয়ে। তাহলে আমার মূলত আলোচনা হচ্ছে যে বৃষের সাথে যদি আপনার ধনু বিবাহের ঠিক যোগাযোগ হয়, তখন আপনি আপনার এগুলো মাথায় রাখুন। আপনার মিথুন লগ্ন, বৃষ রাশি, আপনি মিথুন লগ্ন, আপনি ধনু রাশির সাথে বিবাহিতে যেতে পারেন। প্রেমে তো যাবেনই। বৃষ রাশি, ধনুর মকর লগ্ন, আপনার মকর লগ্ন, আপনি কিন্তু যেতে পারে বৃষ রাশি, ধনু রাশির সাথে বৃষ রাশি। আপনার মেষ লগ্ন, বৃষ রাশি মেষ লগ্ন, আপনি ধনুর সাথে অ্যালাউ আছে বিবাহতে। মেষ রাশি বৃষ রাশি কুম্ভ লগ্ন, বৃষ রাশি কুম্ভ লগ্ন, আপনি ধনু রাশির সাথে বৃষ রাশির বিবাহিতে যেতে আপত্তি নেই। বৃষ রাশি বৃশ্চিক লগ্ন, আপনি ধনু রাশির সাথে বিবাহিতে যেতে আপত্তি নেই। বৃষ রাশি তুলা লগ্ন, আপনার ধনু রাশির সাথে বিবাহিতে যেতে আপত্তি নেই, প্রেমে তো নেই। এই রেস্ট্রিক্টেড রাশিগুলো সাথে শুধু প্রেম করতে গেলে আপনি ঠকবেন। যদি এই লগ্নগুলো না থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু যদি আপনার এই লগ্নগুলো না হয়, আমি আবার লগ্নগুলো বলছি, বৃষ রাশির সাথে ধনু রাশি প্রেম বিবাহ সম্ভব যদি আপনার মিথুন, মকর, মেষ, কুম্ভ, বৃশ্চিক এবং তুলা এই লগ্নগুলো হয়। বৃষ রাশি মিথুন লগ্ন, বৃষ রাশি মকর লগ্ন, বৃষ রাশি মেষ লগ্ন, বৃষ রাশি কুম্ভ লগ্ন, বৃষ রাশি মিথুন, মকর, মেষ, কুম্ভ, বৃশ্চিক, তুলা, ধনুর জন্য বলছি। হ্যাঁ, বৃষের সাথে ধনুর তখনই যেতে পারবেন যখন আপনার মিথুন, মকর, মেষ, কুম্ভ, বৃশ্চিক, তুলা এই লগ্নগুলো আপনার আছে বৃষ রাশির সাথে, তখন আপনি ধনু রাশির সাথে প্রেমে বিবাহে দুটোতেই যেতে পারেন। এই রেস্ট্রিক্টেড রাশি, এরা কিন্তু রেস্ট্রিক্টেড। আগের যে 5টা বলে গেছে ওটা অনুকূল ছিল। এবার বলবো 5 নম্বর রেস্ট্রিক্টেড রাশি হচ্ছে বৃষ রাশির সাথে কুম্ভ রাশি। কুম্ভ রাশির সাথে আপনি কখন বিবাহে যেতে পারেন? প্রেমে তো নিশ্চয়ই, বিবাহতেও যেতে পারেন। সেটা বৃষ রাশির সাথে কুম্ভ রাশি কোন কোন লগ্ন হতে হবে আপনার? দেখুন, প্রথমেই বৃষ রাশি সিংহ লগ্ন আপনার, আপনি কুম্ভ রাশির সাথে বিবাহে যেতে পারেন। ওকে। বৃষ রাশি মীন লগ্ন আপনার, আপনি কুম্ভ রাশির সাথে বিবাহে যেতে পারেন। বৃষ রাশি মিথুন লগ্ন আপনার, আপনি কুম্ভ রাশির সাথে বিবাহে যেতে পারেন। বৃষ রাশি মেষ লগ্ন আপনার, আপনি কুম্ভ রাশির সাথে বিবাহে যেতে পারেন। বৃষ রাশি মকর লগ্ন আপনার, আপনি কুম্ভ রাশির সাথে বিবাহে যেতে পারেন। বৃষ রাশি ধনুর লগ্ন আপনার, আপনি কুম্ভ রাশির সাথে বিবাহে যেতে পারেন। তাহলে বৃষ এবং কুম্ভের মধ্যে যদি মিলন হয়, তাহলে সিংহ, মীন, মিথুন, মেষ, মকর, ধনু এই 6টা লগ্ন আপনার যদি থাকে, আপনি কুম্ভ রাশির সাথে বিবাহে যেতে পারেন। আবার বলছি, তথাপি জটক বিচার, এটা 70% নাম্বার পাবেন আপনি। অনুকূল রাশি, আপনার যদি অনুকূল রাশি হয় আপনি অনেকটাই এগিয়ে থাকবেন। তার সাথে এই লগ্নের ব্যাপার থাকলে তো আর কথাই নেই। এই লগ্নগুলো যদি অনুকূল পেয়ে যান, যে অনুকূল রাশি যেটা বললাম বৃষের সাথে, তারপরে যদি এই লগ্নগুলো পেয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনি 95% বিবাহিত জীবন সফল, 95%। এবার লাস্ট 6 নম্বর রেস্ট্রিক্টেড রাশি বৃষ রাশির সাথে, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির সাথেও বৃষ রাশির একটা দ্বন্দ্ব আসতে পারে, কিন্তু যেহেতু যদিও শুক্র এবং মঙ্গল হচ্ছে মেষের কারক, বৃষ হচ্ছে শুক্রের কারক, এরা একে অপরের কাছে নিরপেক্ষ। একটি ছেলে মেয়ের শারীরিক চাহিদা বোঝাতে, হ্যাঁ, শুক্র ও মঙ্গলকে দেখতে হয় জন্মছকে, তাদের কি কি পজিশন আছে। তৃপ্তি, শারীরিক মানে একটা যে আনন্দ মানুষের, যেটা প্রকৃতির খেলায়,
তাই তথাপি বৃষের সাথে মেষের রেস্ট্রিক্টেড আছে, এবং কখন তাহলে এটা অ্যালাউ হবে? আপনার বৃষ রাশি তুলা লগ্ন, আপনি মেষ রাশির সাথে বিবাহ বা প্রেমে যেতে পারেন। বৃষ রাশি বৃষ লগ্ন, আপনার বৃষ রাশি বৃষ লগ্ন, আপনি মেষ রাশির সাথে বিবাহে বা প্রেমে যেতে পারেন। বৃষ রাশি সিংহ লগ্ন, আপনি অবশ্যই মেষ রাশির সাথে বিবাহেতে যেতে পারেন। বৃষ রাশি মিথুন লগ্ন, আপনি যেতে পারেন মেষ রাশির সাথে প্রেমে বা বিবাহে। বৃষ রাশি মীন লগ্ন, আপনি অবশ্যই যেতে পারেন বিবাহেতে মেষ রাশির সাথে। বৃষ রাশি কুম্ভ লগ্ন, আপনার কোনো বাধা নেই মেষ রাশির সাথে যদি যেতে। তার মানে বৃষ এবং মেষের মধ্যে আপনার যদি মিলন হয়, তাহলে এই 6টা লগ্ন আপনার যদি হয় বৃষের, আপনি বৃষ রাশি এবং বৃষ রাশিকে ধরে বলছি, তাহলে তুলা বৃষ সিংহ মিথুন মীন কুম্ভ এই লগ্নগুলো যদি হয়, তাহলে আপনি মেষ রাশির সাথে বিবাহে যেতে পারেন, প্রেমেও যেতে পারেন। কিন্তু প্রেম করতে গেলে প্রথমে, যেহেতু এটা অ্যান্টি আছে আপনার, তাই অনেক সময় প্রেমে এলে ঠকতে হতে পারে। আমার মূলত ইয়ে ছিল যে প্রেম করতে গেলে এদের কাছে আপনি ঠকতে পারেন। যদি বিবাহেতে যান, তাহলে এই লগ্নগুলো যদি হয় তাহলে দারুণ। আর যে প্রথমে যে অনুকূল রাশিগুলো বললাম, মানে বৃষের জন্য অনুকূল, যে কর্কট বৃশ্চিক মীন এবং কন্যা মকর, এরা হচ্ছে অনুকূল রাশি বৃষের জন্য প্রেম ও বিবাহের। তথাপি আবার এই লগ্নগুলো যদি হয়, তাহলে 96% আপনার বিবাহিত জীবন সফল। তাহলে আমি নেক্সট বলবো, আপনারা এগুলো নোট করে বারবার ভিডিওটা দেখে আমি নেক্সট বলবো মিথুন রাশির সাথে রেস্ট্রিক্টেড কোন কোন রাশি আছে, যারা বারণ করছি যে প্রেমে গেলে তাদের ঠকতে হতে পারে বিবাহে নিয়ে। কিন্তু ফ্যাক্টর আছে, কিছু কিছু লগ্ন যদি পার্টিকুলার হয়, তাহলে সেই লগ্নগুলোকে এই নিয়ে মেন আলোচনা। আর মিথুন রাশির অনুকূল রাশি প্রেম ও বিবাহের জন্য সেটাও একটুখানি বলে দেবো। এই অনুকূল এই নিয়ে আমি অনেক ভিডিও পেছনে আছে, আমার চ্যানেলে আছে, যারা নতুন সাবস্ক্রাইব তারা দেখে নেবে। কিন্তু আজকে মূলত রেস্ট্রিক্টেড রাশিগুলোর সাথে কখন প্রেম ও বিবাহে যাওয়া যাবে, কী কী তার ফ্যাক্টর কী কী হলে, এই নিয়ে আলোচনা। ঠিক আছে, নেক্সট দেখা হচ্ছে মিথুন রাশি নিয়ে। চোখ রাখুন, মিথুন রাশি নিয়ে বলবো। সকলে ভালো থাকুন। আশা করছি আমি আর কিছুদিন পর আমি চেম্বার সবার বলে দেবো কোথায় বসছি, আমি কোথায় কোথায় বসছি। আমি এখন আপাতত অনলাইনেই করছি, চেম্বার আমি তখন বলে দেবো, তখন অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।